আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আবার আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমি, হাসান আলী। এটি একটি ধারাবাহিক ভিডিও ছিল। ইতালি থেকে উমরা হজ করার জন্য প্রথমবার সৌদি আরবে গেলাম, এই শিরোনামে ধারাবাহিকের আজ তার পঞ্চম ও শেষ পর্ব। বন্ধুরা, আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, ইহা হলো উহুদের ময়দান, যেখানে ঐতিহাসিক এবং হৃদয় বিদারক যুদ্ধ সংঘটিত হয়েছিল, যা আমরা উহুদের যুদ্ধে নামে জানি। এই উহুদের যুদ্ধেই বিশিষ্ট 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন, যাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি 70 জন সাহাবাদেরকে এখানেই দাফন করা হয়েছিল। এই যুদ্ধেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুখানা দন্ত মোবারক শহীদ হয়েছিল। মূলত এই যুদ্ধের তারিখটি ছিল 3য় হিজরি শাওয়াল মাসের 7 তারিখ শনিবার। ওই দূরে যে পাহাড়ের অংশটুকু দেখতে পাচ্ছেন, ইহার নাম হলো জাবালে রুমাত। আর এই মসজিদের স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ আদায় করেছিলেন। পরবর্তীতে এখানে মসজিদ নির্মাণ করা হয়। বন্ধুরা, এখন আছি আমরা দুই কেবলার মসজিদে কেবলাতাইন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর 14 বছর এবং হিজরতের পর 16 মাস ধরে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। এরপর 2য় হিজরি সনে রজব মাসের মাঝামাঝি কোনো এক সময় আসরের নামাজ পড়া অবস্থায় ওহির মাধ্যমে কেবলা পরিবর্তন হয়, যা পবিত্র কোরআনে সূরা বাকারার 144 নম্বর আয়াতে পাওয়া যায়। এখন আমরা আছি মসজিদে কুবায়। এটি সেই জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর 10 থেকে 14 দিন এখানে অবস্থান করেন এবং এখানেই ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করা হয়। আর তাই এই মসজিদের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। জানা যায় যে এর আয়তন প্রায় 13,500 স্কোয়ার বর্গমিটার এবং এখানে প্রায় একসাথে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। পবিত্র কোরআনে সূরা তওবায় 108 নম্বর আয়াতে কুবাবাসীদের সম্পর্কে বলা আছে, মর্যাদার দিক থেকে এই মসজিদটিকে 4র্থ স্থানে ধরা হয় এবং প্রথম ধরা হয় মক্কার মসজিদুল হারামকে, দ্বিতীয় ধরা হয় মসজিদুল নববী, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আছে, তৃতীয়ত ধরা হয় মসজিদুল আকসা, যাহা জেরুজালেমে অবস্থিত। আমরাও এখানে অনেক সময় কাটালাম এবং নামাজ আদায় করলাম এবং আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলাম এবং মনে মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিগুলোকে স্মরণ করলাম। এরপর আমরা গেলাম ওয়াদি আল জিন বা জিন পর্বতের দিকে। ওয়াদি আল জিন বা জিন পর্বত হলো মদিনা থেকে 34 কিলোমিটার দূরত্বে অবস্থিত। যেতে যেতে আমরা রাস্তার ডানে ও বামে আরবের অনেক সৌন্দর্য দেখতে পেলাম। কিছুক্ষণ পর আমরা জিন পর্বতের কাছে এসে পৌঁছালাম। এই সেই জিন পর্বত। এসে যা দেখলাম, এখানে অনেক পর্যটক এবং দিনটা ছিল প্রখর রোদে ঝলমলে, প্রচণ্ড গরম। এমনিতেও মদিনার আবহাওয়া একটু ঠান্ডা হয়। আমরা একটু চারপাশটা দেখছিলাম আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। সাথে সাথে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একটু সেলফিও তুলছিলাম। বড় বড় কালো পাথরে ঘেরা এই পাহাড়কে ওয়াদি বাদা বা ওয়াদি জিন বলে। আমরা যে রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তাটিকে আল খালিল স্টেট বলে। জানা যায় যে 2009 এবং 10 সালে নাকি এই রাস্তাটি নির্মাণ করা হয়। নির্মাণকালে অনেকগুলো ঘটনা এখানে ঘটে। নির্মাণ কাজে ব্যবহৃত রোলিং মেশিন এবং অন্যান্য যন্ত্রাংশ উল্টো দিকে চলে যেত। কোনো গাড়ি অথবা মেশিন যদি এমনিতেই থামিয়ে রাখতো, তো উল্টো দিকে অর্থাৎ মদিনার দিকে আপনার চলতে শুরু করতো। আমরা হাঁটতে হাঁটতে এখানে দেখতে পেলাম মেলার মতো অনেক দোকানপাট, কাপড়ের দোকান এবং খেজুরের দোকান, এবং পাশে দেখতে পেলাম কিছু কফি বিক্রি করছে স্থানীয় মানুষের পাশাপাশি। এখানে কিছু বাঙালি ভাইদের দোকানও দেখতে পেলাম, হয়তোবা তারা এখানে চাকরি করে। কিছুদিন যেতেই দেখতে পেলাম যে 10 রিয়াল করে উটের পিঠে চড়ার একটা সুযোগ। অনেকেই উটের পিঠে উঠতেছে 10 রিয়াল করে। আমাকেও বলা হয়েছিল উটের পিঠে ওঠার জন্য, কিন্তু আমি ভয়ের কারণে উঠতে পারিনি। আমি একটু ভয় পাই। পাশেই দেখতে পেলাম উটের খামার এবং ঘোড়ার খামার। আর এখানে যারা উটের রাখাল আছে, তারা রাতের বেলা এখানেই থাকে তাঁবু টাঙিয়ে, তাঁবুর নিচে। আমার কাছে এই জায়গাটা একটু ভয় ভয় লাগতেছিল, গা ছমছম করা, হয়তোবা মনের ভ্রম।
কারণ শুনেছি এটা জিন পাহাড়, এই কারণে হতে পারে। পাহাড়গুলো এক একটা এক এক রঙের, রং বেরঙের পাহাড়। যাই হোক, পর্যটকরা এখানে আসে এক অদ্ভুত অনুভূতি নেওয়ার জন্য। আমরা পাশেই দেখতে পেলাম একটি তাঁবু, বিশাল বড় তাঁবুর নিচে একটি ঘর। আমরা সেই ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের পরিবেশটা ভিতরে অনেক শীতল ঠান্ডা এবং সুন্দর সাজানো গোছানো, বসার মতো জায়গা আছে। আবার পুরনো কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। পানি রাখার জন্য পানির পাত্র, যেটা চামড়া দিয়ে বানানো, মশক বলে নাকি এগুলো, এবং কিছু আসবাবপত্র। বলে রাখা ভালো, আমরা যখন গিয়েছিলাম তখন সময়টা ছিল রমজান মাস, রোজার 10 দিন যখন অতিবাহিত হচ্ছিল তখন। এই যে দেখতে পাচ্ছেন চামড়ার তৈরি একটি পানির পাত্র, আর সামনে আলমারিতে সাজানো আছে অ্যারাবিয়ান কিছু আসবাবপত্র, হয়তোবা এগুলোতে কফি খাওয়া হয় অথবা পানি, চা, বিভিন্ন জাতীয় জিনিস। এগুলি মনে হয় এখানে বিক্রি হয়, ড্রেসগুলো না? এই জিনিসগুলি সম্ভবত বিক্রি করা হয়। আমরা ঘুরে ঘুরে পুরো ঘরটাকে দেখলাম, ভিডিও করলাম এবং ওইখানে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম। তারপর আস্তে ধীরে যখন রেস্ট নেওয়া হলো, আমরা বের হলাম বাহিরে রাস্তায়, এটা দেখার জন্য যে আসলেই কি রাস্তা দিয়ে গড়িয়ে এক স্থান থেকে আরেক স্থানে জিনিসপত্র যায় কি না। এখানে রাস্তার গাড়িগুলি খুব দ্রুত গতিতে চলে, এখানে আসলে একটু সাবধানে গাড়ি দেখে পথ চলবেন। আমাদের সাথে ড্রাইভারটা খুব ভালো ছিল, আফগানিস্তানের। তিনি আমাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরলেন এবং বিভিন্ন জায়গার ঘটনাবলী বর্ণনা করলেন। যাই হোক বন্ধুরা, কিছু কথা না বললেই নয়। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার প্রতিনিধির মর্যাদা দিয়ে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু মানুষ পৃথিবীতে এসে নফসের তাড়নায় ও শয়তানের ধোঁকায় পড়ে পরম স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নানাবিধ পাপাচারে লিপ্ত হয়। ফলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ায় মানুষের জীবনে নেমে আসে চরম অশান্তি। পরম করুণাময় আল্লাহ তাআলার পৃথিবীর পথহারা মানুষের উদ্ধার করার জন্য, সত্য ও কল্যাণের পথে পরিচালিত করার জন্য অগণিত মহামানব প্রেরণ করেছেন। তাই আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি আমার সৃষ্টির মাঝে এমন এক দল সৃষ্টি করেছি যারা মানুষকে সৎপথ প্রদর্শন করবে এবং ন্যায় প্রতিষ্ঠা করবে। সূরা আরাফ আয়াত 181। আল্লাহ তাআলার মনোনীত এই সকল মহামানবকে নবুয়তের যুগে বলা হতো নবী রাসূলগণ এবং বেলায়েতের যুগে বলা হয় অলিয়াল্লাহ বা অলিয়াউলিয়া। পৃথিবীতে প্রেরিত সকল নবী রাসূলগণদের মাঝে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইরশাদ করেন, হে হাবিব, আমি আপনাকে জগৎসমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 107। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতিকে দিয়েছেন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, এতে আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত 3। বিশ্বনবী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও শিক্ষা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম অনুসরণ করে মুসলিম জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতির মর্যাদায় উন্নীত হয়েছিল। মুহাম্মদী ইসলামের শিক্ষা চারটি দিক রয়েছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার নিগুড় রহস্য। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত ইসলামের নিয়ম অনুযায়ী একজন মুসলমান শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত এই 4 বিদ্যায় বিদ্বান হতে হবে। বন্ধুগণ, আমরা এখন ফিরে আসলাম আবার উহুদ পাহাড়ে।
এই সেই স্থান যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে আহত হয়ে বিশ্রাম নিয়েছিলেন। এই স্থানেই ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেছিলেন। এরপর আমরা গেলাম অন্য আরেকটি জায়গায়, যেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 3 রাত সেজদারত অবস্থায় কাটিয়েছিলেন। ইয়া হাবলিল উম্মতি ইয়া হাবলিল উম্মতি বলে কাঁদছিলেন। এখন আমরা সেই স্থানে, ওই যে উপরে পাহাড় দেখতে পাচ্ছেন, জায়গাটি ঠিক ওইখানে। ঘটনাটি ছিল এরকম, একদিন হঠাৎ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নেই। সকলে খুঁজতেছে, খোঁজাখুঁজি করতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। 3 দিন তাকে কোথাও খুঁজে পায় না। তখন খুঁজতে খুঁজতে এই পাহাড়ের পাদদেশে এসে দেখলো যে একজন রাখাল উট বকরি নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করার পরে তখন সে রাখাল উত্তর দিল যে এখানে একজন আজ 3 দিন যাবৎ সেজদায় পড়ে কান্নাকাটি করতেছে। ওনার কান্না শুনে আমার উট বকরিগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ডাকাটাকি করার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা ওঠাননি। পরে মা ফাতেমাকে ডেকে আনার পরে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আপনি মাথা উঠান, আমার হাসান হুসেনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম, আপনি তাও মাথা উঠান। ওই উপরের স্থান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু এবং খাবারের পানি বের হতো। বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে কোনো ঘটনাই পূর্ণাঙ্গভাবে বলা হয় নাই। রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 পুত্র ও 4 কন্যা সন্তানের জনক ছিলেন। তার পুত্রগণ ছিলেন হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ উরুফে তাহের উরুফে তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কন্যাগণ ছিলেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রগণ শৈশবকালেই ইন্তেকাল করেন, ফলে তাদের সম্বন্ধে খুব বেশি তথ্য জানা যায়নি। তাছাড়া তাদের সংখ্যা নিয়েও মতভেদ রয়েছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 পুত্র ছিল। তার দ্বিতীয় পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল তাহের এবং তৈয়ব। এই কারণে কেউ বলে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 পুত্র ছিল। পক্ষান্তরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ ইসলামী যুগ দেখতে পেয়েছেন এবং মদিনায় হিজরতে অংশ নিয়েছিলেন। এই কারণে কন্যাদের সম্পর্কে কোনো মতভেদ নেই। বন্ধুরা, আমরা মক্কা মদিনা সফর শেষে আজ ইতালির উদ্দেশ্যে রওনা করছি। যেতে যেতে মরুভূমির দুপ্রান্তের দৃশ্যগুলো শেষবারের মতো দেখে নিচ্ছি। এই হলো আরব দেশ। ইসলামের ইতিহাসে আরব দেশ একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এখানেই জন্মগ্রহণ করেছেন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্যই তার সম্পর্কে জানতে হলে আরব দেশের ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক পটভূমি সম্বন্ধে ধারণা থাকা আবশ্যক। আরব দেশ এশিয়ার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি বিশাল উপদ্বীপ। ইহা পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপসমূহের অন্যতম। আরব ভূখণ্ডের 3 দিকে রয়েছে অথই জলরাশি, আর অন্যদিকে রয়েছে বিস্তীর্ণ মরুপ্রান্তর। এর উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। বন্ধুরা, আমরা এই মুহূর্তে এয়ারপোর্টের ভিতরে, আর আমাদের ফ্লাইট হলো রাতে। ইতালিতে গিয়ে পৌঁছবো রাত 12টার পরে। আমরা ভিতরে পৌঁছে প্রথম বোর্ডিং পাস নিলাম, তারপর ইফতার করার জন্য কিছু খাবার কিনে নিলাম। যাওয়ার সময় মনটা ভারাক্রান্ত, একরাশ স্মৃতি, আবেগ, মক্কা এবং মদিনার প্রশান্তি মনের ভিতরে কেমন যেন আন্দোলিত করে। বিশেষ করে মক্কা কাবা ঘরে ইফতার করা, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং মদিনাতে এসে কাবা ঘরে মদিনা শরীফে ইফতার করা এবং 5 ওয়াক্ত নামাজ পড়া, রহমতের সময়গুলোকে অনেক মিস করব। মনে মনে আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি, হে আল্লাহ, আরও বারবার এখানে আসার সুযোগ দাও এবং বারবার এসে যেন আমরা এই স্থানগুলোকে জিয়ারত করতে পারি। আরও যারা ভাইয়েরা বোনেরা যারা এখানে আসতে চায় মক্কা মদিনা জিয়ারতে, তাদের সকলের মনের আশা আল্লাহ দয়া করে পূর্ণ করো, আমিন।
বন্ধুরা, আপনারা যারা ইউরোপ থেকে উমরা করতে যেতে চান তাদের জন্য একটা সাজেশন আমার জন্য। আপনারা যখন বাংলাদেশে যাবেন, বাংলাদেশে যাওয়ার সময় সৌদি এয়ারলাইন্সে 3 দিন ট্রানজিট সহ টিকিট কাটুন। এয়ারপোর্ট থেকে একটি ফর্ম পূরণ করতে হয় সেই উমরা করার জন্য। এই 3 দিনে আপনি মক্কা মদিনা ঘুরতে পারবেন, উমরা করে দেশে যেতে পারবেন। এছাড়াও আরেকটা উপায় হলো উইজিয়ার বিমানে টিকিট কাটবেন। ইতালি থেকে ভিসা নিয়ে যাওয়া ভালো, যদি নাও নিতে পারেন এয়ারপোর্টে নেমে অনারেবল ভিসা নিতে পারেন। আপনি যখন যাবেন তখন 4-5 জনের একটি গ্রুপ নিয়ে যাওয়াটা ভালো, কারণ একা অনেক খরচ। 4-5 জন মিলে গেলে একটা রুম ভাড়া নিলে খরচ একটু কম পড়ে। আমরা এখন বিমানে উঠে গেছি। বিমানে ওঠার আগে আমরা ইফতার করে নিয়েছিলাম। বিমানের ভিতরে আপনার সকল খাবার কিনে খেতে হবে। এখানে সকল খাবার আপনার ব্যাংক কার্ডে পে করতে হয়। কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ফ্লাই করবে। উইজিয়ার বিমানে সবচাইতে কম টাকায় টিকিট কাটা যায়। অনেক সময় অফারটায় অনেক কমে পাওয়া যায়, যেটা আপনার কল্পনার বাহিরে। আবার কখনো কখনো বেড়ে যায়, তবে বাড়লেও খুব একটা বেশি বাড়ে না। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা নতুন ভিডিও দেখতেছেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি আপনাদের জন্য বিভিন্ন জায়গার ভ্রমণ ভিডিওগুলো দিতে চেষ্টা করি। ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, এই শুভকামনায় আমি হাসান আলী বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।